তাহলে আমরা আজকে কম্পিউটার ফান্ডামেন্টাল পড়বো। কম্পিউটার ফান্ডামেন্টাল যেটা মাইনর 2 তে আছে, ঠিক আছে। মাইনর 2 কম্পিউটার ফান্ডামেন্টাল। তার পড়বো আমরা ইউনিট 4 ডেটা কমিউনিকেশন এন্ড কম্পিউটার নেটওয়ার্ক। এই মডিউলটা আজকে আমরা পড়বো, ঠিক আছে। তাহলে দেখো, হোয়াট ইজ ডেটা কমিউনিকেশন। ফার্স্ট আমাদের কোশ্চেন যেটা আসবে, হোয়াট ইজ ডেটা কমিউনিকেশন, ঠিক আছে। তাহলে দেখো, এটা কত মার্কস আসতে পারে কোশ্চেনটা, আমি একটা অ্যাপ্রক্স মার্কস লিখে দিচ্ছি, 2 মার্কস আসতে পারে, ঠিক আছে। When we communicate, we are sharing information. তাহলে কমিউনিকেশন করা মানে কি? ইনফরমেশন শেয়ার করা। তুমি কারোর সঙ্গে কমিউনিকেট করছো, কথা বলছো, সেটা তুমি ফেস টু ফেস কথা বলতে পারো বা ওভার দ্য ফোন বলতে পারো। দ্যাট মিনস তুমি তোমার কিছু ইনফরমেশন বা কথা অপোজিট পার্সনকে শেয়ার করছো, এটাকে বলা হচ্ছে শেয়ারিং অফ ইনফরমেশন। দিস শেয়ারিং ক্যান বি লোকাল অর রিমোট। তাহলে এই যে কথা বলছো, তুমি সামনাসামনি ফেস টু ফেস বসে কথা বলছো, তাকে আমরা কি বলছি? লোকাল কমিউনিকেশন বা লোকাল শেয়ারিং। আচ্ছা, রিমোট শেয়ারিং মানে কি? রিমোট মানে ওভার দা ওভার দা টেলিফোন বা এনিথিং, আলাদা কোনো চ্যাটিং হোয়াট এভার হতে পারে, ঠিক আছে। রিমোট মানে ধরো তুমি এখানে বসছো, তোমার ফ্রেন্ড বাইরে কোথাও আছে, তুমি তার সঙ্গে কমিউনিকেট করছো, তাকে আমরা কি বলি? রিমোট। রিমোট কমিউনিকেশন বা ওই যে কথাটা বলছো তাকে আমরা বলছি রিমোট শেয়ারিং, ঠিক আছে। রিমোট মানে ব্যাপারটা বোঝা গেছে। বলছে বিটুইন ইন্ডিভিজুয়ালস লোকাল কমিউনিকেশন ইউজুয়ালি ওকার ফেস টু ফেস, যেটা বললাম। হোয়াইল রিমোট কমিউনিকেশন টেক প্লেস ওভার ডিস্টেন্স। যখন ডিস্টেন্স থাকবে তখন আমরা রিমোট কমিউনিকেশন প্রিফার করি। দ্য টার্ম টেলিকমিউনিকেশন হুইচ ইনক্লুড টেলিফোনি, টেলিগ্রাফি, টেলিভিশন মিনস কমিউনিকেশন এট এ ডিস্টেন্স, ঠিক আছে না। আচ্ছা, টেলি টেলি কথাটা কোত্থেকে এসছে? টেলি কথাটা গ্রিক টার্ম থেকে এসছে। কোত্থেকে এসছে? গ্রিক টার্ম থেকে এসছে, যার মিনিং হচ্ছে ফার। ফার মানে অনেক দূরে আছে, ঠিক আছে না। ফার ডিস্টেন্স বলা হয়, ফার ডিস্টেন্স অনেক দূরে আছে, হয়েছে। এটা জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট। এটা জাস্ট তোমাকে জানতে হবে যে ডেটা কমিউনিকেশন বা টেলিকমিউনিকেশন জিনিসটা কি বা কখন লাগে। এইবারে আমরা আসবো ডেটা কি আর ডেটা কমিউনিকেশন কি, ঠিক আছে। তাহলে তুমি যখন সংজ্ঞাটা লিখবে না, এখান থেকে লিখবে। বলছে দেখো, the word data refers to information presented in whatever form is agreed upon the parties creating and using the data. ডেটা মানে ইনফরমেশন। ডেটা মানে কি? ডেটা কাকে রিফার করছে? ইনফরমেশন। ইনফরমেশনটা কি ফরম্যাটে থাকতে পারে? যে কোনো ফর্মে থাকতে পারে। হোয়াট এভার ফর্ম, যে কোনো ফর্মে থাকতে পারে। ফর্ম বলতে এখানে ডেটার কি কি ফর্ম থাকতে পারে? দেখো, ডেটা আম ধরে নিলাম টেক্সট ফরম্যাটে আছে, ভয়েস মানে সিগন্যাল ফরম্যাটে আছে, ঠিক আছে না, অ্যানালগ ফরম্যাটে, ভিডিও ফরম্যাটে আছে, অডিও ফরম্যাটে আছে, ইমেজ ফরম্যাটে আছে। তো ডেটা যে কোনো ফরম্যাটে থাকতে পারে, ঠিক আছে না। এবারে যে কোনো ফরম্যাটেই থাকুক না কেন, যে দুটো ডিভাইসের মধ্যে বা যে দুটো পার্সনের মধ্যে কমিউনিকেট হবে, তারা যেন এগ্রি থাকে যে আমরা শুধুমাত্র যে টেক্সট ফরম্যাটে কমিউনিকেশন করব। এই পার্টি আর এই পার্টি, বোথ পার্টি কি থাকবে? এগ্রি থাকবে। নেক্সট হচ্ছে ডেটা কমিউনিকেশন ইজ দ্য এক্সচেঞ্জ অফ ডেটা between two devices via some form of transmission media such as wired cable. তাহলে ডেটা কমিউনিকেশন কি? তাহলে ডেটা সম্বন্ধে একটা লাইন বললে, তারপরে আমি ডেটা কমিউনিকেশন বলছি। ডেটা কমিউনিকেশন যে এক্সচেঞ্জ অফ ডেটা, দুটো দুটো ডিভাইস আছে, দুটো ডিভাইস, এই ডিভাইস একে কিছু বলছে, এই ডিভাইস একে কিছু বলছে, তাহলে কি হচ্ছে? ডেটা কি হচ্ছে? এক্সচেঞ্জ অফ ডেটা হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? এক্সচেঞ্জ অফ ডেটা বিটুইন টু ডিভাইসেস, এই যে দুটো ডিভাইসের মধ্যে, ঠিক আছে। ভায়া সাম ট্রান্সমিশন মিডিয়া, ভায়া কার মাধ্যমে? ট্রান্সমিশন মিডিয়া। দেখো, এখান থেকে এ থেকে বি তে তো ডাইরেক্ট ইনফরমেশন আসতে পারে না, তাহলে কার মাধ্যমে আসবে? না, যার মাধ্যমে যাবে, যার মাধ্যমে, যে তারের মাধ্যমে হোক, সেটা ওয়্যার্ড হোক, ওয়্যারলেস হোক, বাতাসের মাধ্যমে হোক,
ঠিক আছে, যার মাধ্যমে যাবে সেটাকে আমরা কি বলছি, কি বলছি বলো, ট্রান্সমিশন মিডিয়া। ফর কমিউনিকেশন টু occur, for the data communication to occur, the communicating device must be part of communication system made of a combination of hardware, physical equipment and software program। তাহলে কমিউনিকেশন করার জন্য যে ডিভাইস গুলো ইউজ করছি আমরা, সেগুলো কি কি নিয়ে তৈরি না, হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার দিয়ে তৈরি। নেক্সট কি বলছে, the effectiveness of the communication system depends upon three fundamental characteristics। effectiveness, effectiveness মানে কি বলো, এফেক্টিভনেস মানে তুমি কথা বললে, আমিও একটা ফোনে কথা বললাম, তুমিও একটা ফোনে কথা বললে, এবারে কে ভালো, কতটা ভালো কথা বলেছে সেটা কার মাধ্যমে ডিটারমাইন হবে না, থ্রি ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স আছে, তিনটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে ডেলিভারি, অ্যাকুরেসি এন্ড টাইমলাইননেস। ডেলিভারি, অ্যাকুরেসি এন্ড টাইমলাইননেস, এই তিনটে ফান্ডামেন্টাল জিনিসের উপর ডিপেন্ড করছে যে ডেটা কমিউনিকেশন কতটা ভালো হয়েছে। হয়েছে, তাহলে ডেটা কমিউনিকেশন কোন কোন ক্যারেক্টারিস্টিক্স, কোন কোন টপিকের উপর এফেক্টিভনেসটা ডিপেন্ড করে আমরা একটু দেখে নিচ্ছি। ফার্স্ট হচ্ছে ডেলিভারি, সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যাকুরেসি, থার্ড ওয়ান হচ্ছে টাইমলাইন। ডেলিভারি মানে কি বলছে, দ্য সিস্টেম মাস্ট ডেলিভার ডেটা টু দ্য কারেক্ট ডেস্টিনেশন। দ্যাট মিনস তুমি হচ্ছে এ আর তোমার বন্ধু বি সি ডি আছে, তুমি কাকে পাঠাতে চাও, তোমার টার্গেট কে বি, এবারে পাঠাতে গিয়ে কার কাছে পৌঁছে গেছে বলো, সি এর কাছে পৌঁছে গেছে, তাহলে কি ডেটা কমিউনিকেশন এফেক্টিভনেস হলো বলো, হলো না, কারণ টার্গেটে পৌঁছাতে পারেনি। বুঝা গেছে? তাহলে তাহলে তুমি যাকে ডেটা পাঠাচ্ছ এক্স্যাক্টলি তার কাছেই কারেক্ট ডেস্টিনেশন, ডেস্টিনেশনেই ডেলিভার হবে ডেটাটা, ঠিক আছে না, যে পাঠাচ্ছে তাকে আমরা সোর্স বলি, আর যাদের কাছে পাঠাচ্ছি তাদেরকে আমরা ডেস্টিনেশন বলি। Data must be received by the intended device or user and only by that device or user। তাহলে ডেটার যেটা পাঠাচ্ছ সেটা সেই ডিভাইস, অনেকগুলো ডিভাইস রিসিভ করার জন্য থাকতে পারে, বাট রিসিভ একমাত্র সেই ডিভাইসটা করবে যাকে তুমি ডেটাটা পাঠাচ্ছ, যাকে তুমি ডেটাটা পাঠাচ্ছ একমাত্র সেই ডেটাটা রিসিভ করবে, আর কেউ রিসিভ করবে না। ক্লিয়ার? তাহলে ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি মানে কি? সোজা কথায় যে আমি যাকে ডেটা পাঠাচ্ছি তার কাছে পৌঁছাবে বা সেই রিসিভ করবে, অন্য কেউ রিসিভ করবে না। নেক্সট অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে কি? বলছে দ্য সিস্টেম মাস্ট ডেলিভার দ্য ডেটা অ্যাকুরেটলি। ডেটাটা অ্যাকুরেটলি ডেলিভার হবে। ডেটা দ্যাট হ্যাভ বিন অল্টারড ইন ট্রান্সমিশন এন্ড লেফট আনকারেক্টেড আর আনইউজেবল। দ্যাট মিনস তুমি সেন্ডার থেকে রিসিভার দিকে একটা ডেটা পাঠাচ্ছ, তুমি কি পাঠিয়েছো, তুমি পাঠিয়েছো আইএম, আর ওখানে গিয়ে যখন এই ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে দিয়ে যখন ওখানে গিয়ে পৌঁছালো সেটা দাঁড়ালো আইএম, ঠিক আছে, এটা পৌঁছালো। তাহলে দেখো ডেটা কিন্তু একুরেটলি এটা পাঠিয়েছিলে, আর পৌঁছালো কোনটা, এটা, তাহলে একুরেটলি ডেটাটা পৌঁছায়নি, ঠিক আছে, তাহলে ওটা কি আনইউজেবল, ওই ডেটার কোনো মূল্য থাকলো না আর, ঠিক আছে না, আনকারেক্টেড। নেক্সট হচ্ছে টাইমলাইননেস। টাইমলাইননেস ব্যাপারটা কি? দ্য সিস্টেম মাস্ট ডেলিভার ডেটা ইন টাইমলি ম্যানার। ডেটা ডেলিভার্ড লেট আর ইউজলেস। দেখো তুমি ফোনে কথা বলছো, ফোনে কথা বলতে বলতে তুমি হ্যালো বললে, হ্যালোটা ওপাশে 2 মিনিট পরে শোনা গেল, তাহলে কি ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। তাহলে ডেটাটা একটা পার্টিকুলার টাইমের মধ্যে ওই লোকেশনে বা ওই ডিভাইসে পৌঁছাতে হবে, তাকে আমরা কি বলছি, টাইম লাইননেস। ঠিক আছে, তাহলে এই তিনটা মেন ক্যারেক্টারিস্টিক্স অফ ডেটা কমিউনিকেশন। তাহলে ডেলিভারি মানে কি, এক্স্যাক্টলি যাকে পাঠাচ্ছি তার কাছে পৌঁছাবে। অ্যাকুরেসি মানে কি, এক্স্যাক্টলি যেটা পাঠাচ্ছি সেটাই পৌঁছাবে। টাইম লাইননেস মানে কি, পার্টিকুলার টাইম বাউন্ডের মধ্যেই ডেটাটা ডেলিভার হয়ে যাবে। তাহলে হয়ে গেল। তাহলে তোমরা এখান থেকে
এখান থেকে শুরু করবে ডেটা কমিউনিকেশন, ঠিক আছে? এতদূর পর্যন্ত সংজ্ঞাটা দিবে, আর তার সঙ্গে এই যে ৩টা পয়েন্ট একটা করে লাইনে লিখে দিবে, ঠিক আছে? 2 মার্কসের কোয়েশ্চেন। এখানে দেখো সেন্ডার পাঠাচ্ছে, একটা ট্রান্সমিশন মিডিয়া ইউজ হয়েছে, মেসেজটা যাচ্ছে আর রিসিভারে গিয়ে পৌঁছে গেছে, ঠিক আছে? এরকম একটা ছবি এঁকে দিবে, পারলে পারলে এরকম একটা ছবি এঁকে দিবে, ঠিক আছে? এবারে নেক্সট, নেক্সট হচ্ছে কম্পোনেন্ট অফ ডেটা কমিউনিকেশন। এটা 3 মার্কসের আসবে। কম্পোনেন্ট অফ ডেটা কমিউনিকেশন। আচ্ছা, সঙ্গীতা বলো তো, একটা ডেটা কমিউনিকেশনের কি কি কম্পোনেন্ট থাকতে পারে? পিঙ্কি বলো, কম্পোনেন্ট মানে কি? সেন্ডার, হ্যাঁ বলো। সেন্ডার রিসিভার এইগুলো, সেন্ডার রিসিভার আর আর মেসেজটা যায় কম্পোনেন্ট মানে কি? একটা কম্পোনেন্ট হচ্ছে যে সেন্ডার, যে ডেটা পাঠাচ্ছে, ঠিক আছে? এই যে ১ নম্বর। যাকে পাঠাচ্ছে, রিসিভার, সে হচ্ছে ২ নম্বর কম্পোনেন্ট। যে মেসেজটা পাঠাচ্ছে বা ডেটাটা পাঠাচ্ছে, ওটা কি? ৩ নাম্বার কম্পোনেন্ট। যার মাধ্যমে পাঠাচ্ছে তাকে কি বলছি? মিডিয়াম, যার মাধ্যমে পাঠাচ্ছে, সেটা হচ্ছে ৪ নম্বর কম্পোনেন্ট। আর কি কিছু কম্পোনেন্ট আছে? বলো, আর কি কিছু কম্পোনেন্ট আছে? আছে। একটা জিনিস দেখো, এই পাশে ধরো আছে মোদি, প্রাইম মিনিস্টার মোদি, এই পাশে কথা বলছে, হ্যাঁ? আর এ পাশে ধরো চাইনার প্রেসিডেন্ট আছে, শি জিনপিং, ঠিক আছে? ও আছে। তাহলে মোদি এ পাশ থেকে বলছে কেনছো, মানে কেমন আছো? সে পাশ থেকে চাইনার প্রেসিডেন্ট বলছে চিং চাং চিং কিসব বলে যাচ্ছে। তাহলে কেউ কি কারুর কথা বুঝতে পারবে? ট্রান্সলেটর থাকেনি। হ্যাঁ, না আমি বলছি কেউ কি কারুর কথা বুঝতে পারবে? পারবে না। তাহলে কি করতে হবে? না তোমাকে একটা রুলস ফলো করে কথা বলতে হবে। কি রুলস? না এমন রুলস ফলো করে কথা বলবো, যেটা আমি বললাম, আমি মোদিও ইংলিশে বলবে আর জিনপিংও ইংলিশে বলবে। তাহলে দুজনের কথাটা বুঝতে পারবে। তখন দ্যাট মিনস কিছু একটা রুলস ফলো করে আমাকে ডেটাটা কমিউনিকেট করাতে হবে। সেই রুলসটাকে আমরা কি বলি? কি বলি? ৫ নাম্বার হচ্ছে প্রোটোকল। কি বলি? প্রোটোকল। ঠিক আছে? প্রোটোকল বা রুলস। ঠিক আছে? প্রোটোকল মানে কি? হচ্ছে রুলস। আচ্ছা। তাহলে বলো ডেটা কমিউনিকেশন এ কটা কম্পোনেন্ট আছে? কটা কম্পোনেন্ট থাকলো টোটাল? ডেটা কমিউনিকেশন এ কটা কম্পোনেন্ট থাকলো? বলো। ৫টা। ৫টা, ঠিক আছে? আচ্ছা, যদি আসে হয়তো 2 মার্কস এর আসতে পারে। তুমি শুধু প্রত্যেক ৫টা লিখে প্রত্যেকটা নাম লিখে দিলে আর ১ লাইন করে লিখে দিলে, তাহলে কিন্তু হবে না। তোমাকে কিভাবে লিখতে হবে? তোমাকে সঙ্গে ছবিটাও এঁকে দিতে হবে। ছবিটা আঁকতে দেখো এরকম কম্পিউটার আঁকতে হবে না। তুমি শুধু এরকম বক্স করে দিবে, দিয়ে লিখে দিবে রিসিভার। ঠিক আছে? ছবিটা একটু এঁকে দিবে। সবসময় খাতাটাকে ডায়াগ্রামেট্রিক ফরমেট বা পয়েন্ট ফরমেটে রিপ্রেজেন্ট করবে। তাহলে কিন্তু নাম্বারটা একটু বেশি পাবে। ঠিক আছে? নেক্সট। আচ্ছা, তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট সম্বন্ধে জেনে নিই। ১ম হচ্ছে মেসেজ। মেসেজ মানে কি? যে ইনফরমেশনটা পাঠাবো, ডেটা টু বি কমিউনিকেট। আচ্ছা, এই মেসেজ কি, কি ফরমেটে থাকতে পারে? টেক্সট ফরমেটে থাকতে পারে, নাম্বার ফরমেটে থাকতে পারে, পিকচার ফরমেটে, সাউন্ড মানে অডিও, ভিডিও এটসেট্রা, অর এনি কম্বিনেশন অফ দিস। ঠিক আছে? আচ্ছা, সেন্ডার। সেন্ডার মানে ডিভাইস যেটা ডেটাটাকে বা মেসেজটাকে সেন্ড করছে। ঠিক আছে? এবারে এই সেন্ডার কি, কি হতে পারে? না এটা কোনো কম্পিউটার হতে পারে। এই সেন্ডারের জায়গায় কে থাকতে পারে? কম্পিউটার থাকতে পারে, ওয়ার্ক স্টেশন, বড়, বড় স্টেশন থাকতে পারে।
টেলিফোন হেডসেট থাকতে পারে, ভিডিও ক্যামেরাও থাকতে পারে। ঠিক আছে না? এই যে খেলা হয়, ভিডিও ক্যামেরায় খেলাটা ক্যাপচার করে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এই সেন্ডারের জায়গায় ভিডিও ক্যামেরাও থাকতে পারে। রিসিভার, রিসিভার মানে যেটা ডেটা রিসিভ করছে। আর রিসিভার কে হতে পারে? সিমিলারলি কম্পিউটার হতে পারে, ওয়ার্কস্টেশন, টেলিফোন, হেডসেট, টেলিভিশন এটসেট্রা। দেখো এখানে ক্যামেরায়, এখানে যদি ভিডিও ক্যামেরায় ক্যাপচার হয় আর এখানে তুমি টেলিভিশনে মানে টিভিতে বসে দেখতে পারবে। নেক্সট হচ্ছে মিডিয়াম। মিডিয়াম মানে কি? ট্রান্সমিশন মিডিয়াম, যার মাধ্যমে যাচ্ছে। এই যে বললাম যে এটা তার মাঝখানে তার থাকবে। সবসময় যে তার থাকবে, তার থাকলে তাকে আমরা বলবো ওয়্যারড মিডিয়া, ওয়্যার থাকবে। আর যখন তার না থাকবে তখন তাকে আমরা বলবো ওয়্যারলেস মিডিয়া। কি বলবো? ওয়্যারলেস মিডিয়া। তাহলে ফিজিক্যাল পাথ দ্য মেসেজ ট্রাভেল ফ্রম সেন্ডার টু রিসিভার। ঠিক আছে না? এই তারের জায়গায় এবার পেয়ারের জায়গায় কি থাকতে পারে? টুইস্টেড পেয়ার কেবল থাকতে পারে, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, রেডিও ওয়েভ এটসেট্রা। আচ্ছা, প্রোটোকল। প্রোটোকল মানে রুলস, যেটা বলছিলাম সেট অফ রুলস, যেগুলো ফলো করে বা গভর্ন মানে করা, যেগুলো গভর্ন করা মানে মেনে চলা। ঠিক আছে না? গভর্ন করে ডেটাটা কমিউনিকেট হবে। তাহলে কি হবে? এখানে একটা এগ্রিমেন্ট হবে কার কার মধ্যে? সেন্ডার আর রিসিভারের মধ্যে। ঠিক আছে? তাহলে হয়ে গেল এটা। নেক্সট হচ্ছে ডেটা রিপ্রেজেন্টেশন। এটা আসবে না, জাস্ট জেনে রাখো ডেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। জাস্ট একবার তোমরা রিডিং পড়ে নিবে। টেক্সট হতে পারে ডেটা, এসকি ভ্যালু হতে পারে। ঠিক আছে? টেক্সট মানে কি হতে পারে বলতো? টেক্সটের মধ্যে ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত, বড় হাতের মানে ক্যাপিটাল এ জেড, এ থেকে জেড পর্যন্ত, আর ডিজিট 0 থেকে 9 পর্যন্ত। এদের যেকোনো কম্বিনেশন হতে পারে। ঠিক আছে? এসকি ভ্যালু ফুল ফর্ম হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, আনসি, তারা এসকি ভ্যালুটা ডেভেলপ করেছিল। এসকির ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ঠিক আছে? আচ্ছা, এটা 7 বিটের ইনফরমেশন হয়। 7 বিট দিয়ে কতগুলো সিম্বলকে রিপ্রেজেন্ট করা যায়? 2 টু দি পাওয়ার 7। বিট মানে 0 আর 1, বুঝতে পেরেছো তো? তাহলে 7 বিট দিয়ে 2 টু দি পাওয়ার 7 সংখ্যক বিটকে রিপ্রেজেন্ট করা যায়। ইট মিনস 128 বিটকে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে? তারপরে এক্সটেন্ডেড এস কি? 128 টা খুব কম সিম্বল হয়ে গেল। তাকে বাড়ানোর জন্য আমরা আরেকটা বেশি বিট ইউজ করি, সেটাকে বলছি 8 বিট। ঠিক আছে? এখানে কতগুলো ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করা যায়? 2 টু দি পাওয়ার 8। ঠিক আছে? আচ্ছা, ইউনিকোড। ইউনিকোডে 16টা বিট ইউজ করা হয়। জাস্ট মনে রাখবে, 16টা বিট ইউজ করা হয়। এতগুলো সিম্বল হবে। আইএসও তে 32টা বিট ইউজ করা হয়। টোটাল 32টা সিম্বলকে রিপ্রেজেন্ট করা যায়। আইএসও এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। যেভাবে খুশি বলতে পারো, অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। নাম্বার মানে তো জানো। ইমেজ ফরম্যাটও ডেটা থাকতে পারে। আর কি ফরম্যাটে থাকতে পারে? ভিডিও। কোথায় গেল লাস্টে? অডিও, ভিডিও। হয়েছে? তাহলে বলো, এই ডেটাকে কি ফরম্যাটে রিপ্রেজেন্ট করা যায়? ডেটাকে কি ফরম্যাটে রিপ্রেজেন্ট করা যায়? টেক্সট, অডিও, ভিডিও, নাম্বার, আর কি আছে যেন? এসকি ভ্যালু, এক্সটেন্ডেড এসকি ভ্যালু। ঠিক আছে? এটসেট্রা। নামগুলো মনে রাখবে শুধু। আচ্ছা, নেক্সট ওয়ান। আচ্ছা, আচ্ছা।
একটু ধরো 1 মিনিট। আচ্ছা, নেক্সট হচ্ছে ডাইরেকশন অফ ডেটা। ডাইরেকশন অফ ডেটা ফ্লো মানে কি? কোন ডাইরেকশনে ডেটা ফ্লো হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা ডেটা কমিউনিকেশনকে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিমপ্লেক্স, সেকেন্ড ওয়ান ইজ হাফ ডুপ্লেক্স, এন্ড থার্ড ওয়ান ইজ ফুল ডুপ্লেক্স। ঠিক আছে? সিমপ্লেক্স কি? ইন সিমপ্লেক্স মোড দ্য কমিউনিকেশন ইজ ইউনিডাইরেকশনাল। ইউনিডাইরেকশনাল কথার মানে কি পিঙ্কি? ইউনি কথার মানে কি? বুঝলে? ইউনারি, বাইনারি, ইউনারি, ইউনি কথার মানে কি? হুম? ইউনি কথার মানে হচ্ছে একদিকে, বাইনারি মানে টু, ইউনি মানে ওয়ান। ইউনি ডাইরেকশনাল মানে একদিকে, ওয়ান ডাইরেকশনাল। ঠিক আছে? এজ অন ওয়ান ওয়ে স্ট্রিট। তাহলে ডেটা কোন দিকে যাবে? ইউনি ডাইরেকশনাল যাবে। অনলি ওয়ান অফ টু ডিভাইস অন দ্য লিঙ্ক ক্যান ট্রান্সমিট, দ্য আদার ক্যান অনলি রিসিভ। তাহলে দুজন ডিভাইসের মধ্যে যখন ডেটা কমিউনিকেশন হবে, একজন ট্রান্সমিট করবে, একজন সেন্ড করবে। ঠিক আছে? আর একজন কি করবে? শুধু রিসিভ করবে। তাহলে এখানে দেওয়া আছে দেখো, এখানে মেইন ফ্রেম কম্পিউটার দেওয়া আছে, এখানে মনিটর দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো ডাইরেকশনালটা এভাবে, ছবিটা মাস্ট আঁকবে। হ্যাঁ, এটা হচ্ছে কমিউনিকেশন ডিভাইস, কমিউনিকেশন মিডিয়াম, আর এটা হচ্ছে ডাইরেকশন। ডাইরেকশনটা বলে দিতে হবে। তাহলে দেখো, ইউনিডাইরেকশনাল মানে সব দিনই একটা ডিভাইস আরেকটা ডিভাইসের দিকে ডেটা ট্রান্সফার করে যাবে, তাকে বলা হচ্ছে ইউনিডাইরেকশনাল। ঠিক আছে? তা এই মেথডটাকে আমরা সিমপ্লেক্স মেথড বলছি, সিম্পল কথা। ঠিক আছে? এক্সাম্পল কোথায় দেখা যায় এই ইউনিডাইরেকশনাল? কিবোর্ড, ট্রেডিশনাল মনিটর, এটসেট্রা। ঠিক আছে না? কিবোর্ড, ট্রেডিশনাল মনিটর, এটসেট্রা, এগুলোতে কি হয়? ডেটা সবসময় ওয়ান ডাইরেকশনাল ফ্লো হয়। ঠিক আছে? দেখো, কিবোর্ডে সারাদিন তুমি টাইপ করে যাচ্ছ, আর সেই সিগন্যালটা সিপিইউ এর কাছে যাচ্ছে। তাহলে কিবোর্ড থেকে সিপিইউ এর দিকে সবসময় ডেটা ফ্লো হচ্ছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিডাইরেকশনাল বা সিমপ্লেক্স ডিভাইস। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মানে দুদিকেই যাবে, বাট ওয়ান এট এ টাইম। ডেটাটা দুদিকেই যাবে, সেটা হচ্ছে বাট ওয়ান এট এ টাইম। হাফ ডুপ্লেক্স কি বলছে? ইচ স্টেশন বোথ ট্রান্সমিট এন্ড রিসিভ। তাহলে প্রত্যেকটা স্টেশন, স্টেশন বলতে যে কোনো ডিভাইসের কথা বলা হচ্ছে, প্রত্যেকটা স্টেশন ট্রান্সমিট করতে পারবে, মানে সেন্ড করতে পারবে, সিমিলারলি কি করতে পারবে? রিসিভও করতে পারবে। বাট কি? নট এট দ্য সেম টাইম, একই সময়ে নয়। মানে ডেটা পাঠাচ্ছে, রিসিভ করছে, একই সময় করতে পারবে না। আগে ডেটা পাঠিয়ে নিল, তারপরে ডেটা রিসিভ করলো। বুঝা গেছে? তাহলে এরকম তোমরা এত কম্পিউটার আঁকতে পারো না, তোমরা বক্স করে দিবে, দিয়ে লিখবে ওয়ার্কস্টেশন। ঠিক আছে? দেখো, এখানে একটা কমিউনিকেশন মিডিয়াম, আর এদিকেও ডেটা পাঠাচ্ছে, আর এদিকেও ডেটা পাঠাচ্ছে। যখন এটা এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 নম্বরে দেখো, এর নাম যদি এ দাও, আর এর নাম যদি বি দাও, এ বি এর দিকে ডেটা পাঠাচ্ছে, তাহলে এ হচ্ছে সেন্ডার, বি হচ্ছে কি রিসিভার। আবার 2 নম্বরের জন্য যদি দেখো, বি এ কে ডেটা পাঠাচ্ছে, তাহলে বি হচ্ছে সেন্ডার, এ হচ্ছে কি রিসিভার। তাহলে দুটো ডিভাইসই সেন্ডার আর রিসিভার হিসেবে কাজ করবে, বাট নট দ্য সেম টাইম। ঠিক আছে? এক্সাম্পল কি হয়? ওয়াকি টকি, এই যে পুলিশরা ইউজ করে ওয়াকি টকি। আমেরিকায় একটা জিনিস ইউজ হয়, সেটাকে সিবি বলে, সিটিজেন ব্যান্ড রেডিও। ঠিক আছে?
এগুলো হচ্ছে বোথ ওয়ে যাবে বাট নট সেম টাইম। এটাকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন। নেক্সট ওয়ান ইজ ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। কি? ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। ফুল ডুপ্লেক্স মানে দুদিকেই ডেটা যাবে। ওয়ার্কস্টেশনের থেকে ওয়ার্কস্টেশন দুদিকেই একসঙ্গে ডেটা যাবে। এটা কোথায় দেখা যায় বলো তো? আচ্ছা, দুদিকে ডেটা যাবে এবং সেম টাইম, সিমিলার টাইম, একই টাইমে। মানে এই ডিভাইসটা সেন্ডও করছে এবং সেম টাইমে রিসিভও করছে। আবার এই ডিভাইসটা সেন্ডও করছে, সেম টাইমে রিসিভও করছে। ঠিক আছে? এটা কোথায় দেখা যায়? এটা আমরা টেলিফোনে দেখতে পাই। আমরা যখন মোবাইলে কমিউনিকেট করি, দেখবে অনেক সময় তুমিও কথা বলে যাচ্ছ, সেও কথা বলে যাচ্ছে। তোমার কথাটা তার কাছে পৌঁছাচ্ছে এবং তার কথাটা তোমার কাছেও পৌঁছাচ্ছে। এটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। আচ্ছা, এখানে অবশ্যই ছবিটা এঁকে ডেসক্রাইব করবে। ঠিক আছে? এক্সাম্পল অবশ্যই দিবে। ছবি ডেসক্রাইব করবে, ছবি আঁকবে, এক্সাম্পল দিবে। ঠিক আছে না? এক্সাম্পল কি হচ্ছে? টেলিফোন নেটওয়ার্ক। তাহলে ডেফিনেশন হয়ে গেল আমাদের। ক্যারেক্টারিস্টিক্স ৩ টা আছে, সেটা হয়ে গেল। কম্পোনেন্ট হয়ে গেল। আচ্ছা, মোড অফ কমিউনিকেশন সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স হয়ে গেল। আচ্ছা, মিডিয়া অফ ডেটা কমিউনিকেশন চলে যাবো এবারে। আচ্ছা, এতটুকুই থাক, বুঝলে? ট্রান্সমিশন মিডিয়াটা আমরা নেক্সট মানে বিকেলে একটা সেশন করবো, তখন করবো। ঠিক আছে? আপাতত এইটুকু এখন পড়ে নাও। এখান থেকে আমরা বিকেলে করবো। ঠিক আছে? আজকে আমি এটা শেষ করে দিব।